ফরজ বিধান যারা লঙ্ঘন করে, পালন করে না, এই জাতীয় মানুষের কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বললেন, কিন্তু আগেই সালাতের কথা জানাই দিলেন। সালাত ঠিক কর, এরপর কুরবানিতে যা, তাহলে তোর কুরবানি আমি আল্লাহ কবুল করে নেব। নামাজ নাই, রোজা নাই, ঈমান আমল নাই, হক হালালি নাই, হারাম দিয়ে চলছে, সুদের টাকায় জীবন, এত বড় হয়ে গেছে, মানুষকে ঠকায়, মানুষের জমি মারে, অন্যায় বিচারে জুলুম নির্যাতনে সারাদিন রাত তার কাটে, আর তুমি সবচেয়ে বড় গরু কিল্লা, সবচেয়ে দামি গরু কিল্লা, কুরবানি দিলা, আমি আল্লাহ পাগল হই নাই, তোমার কুরবানি আমার দরকার নাই, কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। সম্মানিত হাজির, আমি যা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে বিষয় আজকে আমি আলোচনা করার জন্য মনস্থ করেছি, চিন্তা চেতনা করেছি, পড়াশোনা করে এসেছি, মহান রব্বুল আলামিন সূরা আনআম করে জানায় দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সালাত আমি আল্লাহর জন্য, নিশ্চয়ই কুরবানি এটাও আমি আল্লাহর জন্য। আল্লাহ পাক প্রথমে সালাতের কথা বললেন, এরপর কুরবানির কথা বললেন। আপনি যে নামাজটা পড়েন, আপনি যে সালাত আদায় করার জন্য আজকে মসজিদে এসেছেন, এটাও যেন হয় আল্লাহর জন্য, মানুষ দেখার জন্য নয়। জুমার দিন মসজিদে আযান হয়ে গিয়েছে, সবাই মসজিদে যায়, আমি না যাই তাহলে কেমন হয়? লোকে নানান কথা বলবে। লোকের মন জোগার জন্য, মানুষদেরকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি আজকে মসজিদে এসে থাকেন, আপনার আশা চাওয়া পুরাই বৃথা, সওয়াব তো পাবেন না। আপনার আমলনামায় প্রত্যেক কদমে কদমে গুনাহ লেখা হবে, সওয়াব তো নাই, বরং আপনি গুনার ভাগীদার হইলেন। একটা আপনি নামাজ পড়তে আসলেন মানুষ দেখার জন্য, নামাজ নষ্ট করলেন, আপনি শিরক করলেন, আল্লাহকে রাজি খুশি করার কোনো চিন্তা আপনার ভিতরে নাই, আল্লাহর সঙ্গে গাদ্দারি করলেন, মানুষকে আপনি বুঝাচ্ছেন। এই নামাজ আল্লাহর কোনো দরকার নেই, আপনাকে আসতে হবে না, বাড়িতে বসে থাকেন, এটাই সবচেয়ে ভালো। তবে কোনো মুমিন নামাজ ছাড়া বাড়িতে বসে থাকতে পারে না। কোন মুসলমান নামাজ ছাড়া দোকানে আড্ডা মারতে পারে না। কোন মুসলমান মসজিদে আযান হলে পরে কাজটা আগে ওই মসজিদে পড়ে যায়, এমন কথা বলতে পারে না। মুসলমান বলবে আগে নামাজ, এরপর দুনিয়ার অন্য কাজ, ঠিক কিনা? এজন্য সুন্দর করে বলে, নামাজ কি বলো না কাজ আছে, কাজ কি বলো মোর নামাজ আছে, নামাজ কি বলো না কাজ আছে, কাজ কি বলো মোর নামাজ আছে। তবে শান্তি পাবে, তবে মুক্তি পাবে, তবে শান্তি পাবে, তবে মুক্তি পাবে, আখিরাতে নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো মোর নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো মোর নামাজ আছে। পারবেন ইনশাআল্লাহ? কাজ পড়ে কাজকে বলতে হবে, দাঁড়া আমার নামাজ আছে, আগে আমি নামাজ পড়ে আসি। নামাজ তো বলা যাবে না, করে পড়ে পড়বো, আগে কামটা করি, এই জাতীয় কথা মুসলমান বলতে পারে না। তবে সালাত হতে হবে শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনকেই রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য। অন্যথায় আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, নবীর হাদিস বুখারী শরীফের প্রথম নম্বর হাদিসে নবী জানায় দেয়, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনার নিয়তটা কি? আল্লাহ পাক অন্তরের খবর জানেন, আপনার অন্তরের ভিতরে কি, আপনি নিয়তটা করেছেন কি? আপনার নিয়ত যেমন
আপনার ফল হবে ঠিক তেমন। তাহলে আমার পরবর্তী অংশে রব্বুল আলামিন জানায় ওয়ানসুকি, নিশ্চয় আমার কুরবানি এটাও যেন হয় শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর জন্য। আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মেম্বার, আমি এলাকার কোটিপতি, আমি এলাকার বড় ব্যবসায়ী, আমার বাড়ি 2 তলা 3 তলা, আমি যদি বড় গরু না কিনি, লাল গরুটা যদি কিনতে না পারি, লাখ লাখ টাকা দিয়ে যদি কিনতে না পারি, গরু নিয়ে রাস্তা দিয়ে হাঁটবো, এলাকার মানুষ বলতে থাকবো ওই দেখ কোটিপতির কুরবানির গরু, ওই দেখ চেয়ারম্যানের কুরবানির গরু, ওই দেখ মেম্বারের কুরবানির গরু, ওই দেখ বড় ব্যবসায়ীর কুরবানির গরু 5 লাখ টাকা দিয়ে কিনছে। মানুষের মুখে, মানুষের গানে গানে, মানুষের মাথায় মাথায় যদি আমার টেনশন না হয়, তাহলে ওই গরু 3 লাখ টাকা নষ্ট কইরা কুরবানি দিয়া আমার কি লাভ? এমন চিন্তা আছে না নেই? এই জাতীয় চিন্তা চেতনা করে কুরবানি করে এরকম মানুষ সমাজে আছে না নাই? ওর আল্লাহকে রাজি খুশি করার কোনো চিন্তা নাই, একটাই চিন্তা করে মানুষদের মুখোমুখি আনার কথা বলে। এবার সব থেকে বড় গরু কিনেছে অমুক মিয়া, এবার সব থেকে বেশি টাকা দিয়ে কুরবানি দিয়েছে অমুক মিয়া, ওই মিয়া মিয়া হাজি সাহেব, চেয়ারম্যান, মেম্বার সাহেব, এই সব সব যেন সবার মুখে আমার নাম থাকে, এজন্য ওরা কুরবানি করে। বলে তো ওদের ভিতরে আল্লাহর কোনো কিচ্ছু নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেমন, আল্লাহ তোর কুরবানি দেওয়ার কোনো দরকার নাই, তোর বাস্তবায়ন তোর ফলাফল ঠিক তেমন। এটা করা যাবে না। অর্থ খরচ করলাম, কষ্ট যা করার তাই করলাম, শুধু নিয়তটা ঠিক না রাখার কারণে আমার এতগুলো অর্থ পানিতে ভাইসা গেল, কোনো মূল্য নাই, কোনো দাম নেই। তাহলে কি হলো? আপনি চালাক না বুদ্ধিমান না বোকা? নিজেই এবার বসে চিন্তা করেন। চালাক যদি হয়ে থাকেন, নিয়তটা আগে ঠিক করেন। নিয়ত ঠিক করার পর আপনি কুরবানিতে যান। কারণ শয়তান মুসলমানদের এই সমস্ত বড় বড় আমলগুলো ধ্বংস করার জন্য চতুর্দিক দিয়ে বেষ্টন করে ধরে রাখে, বারবার প্রলম্বিত থাকে। ওর কথা বিজয়ীকে ঘিরে তুমি বলি মরণিয়া, সবার মুখোমুখি নাম থাকবে না, গরুটাকে নিয়ে একটু বাইরে যায় না, দেখুন সবাই গোসল করার ধোয়া পবিত্র ভালো গরু আছে, আবার পুকুরে নিয়ে যা, নদীর পারে নিয়ে যা, তাহলে না মানুষ দেখবে। জিজ্ঞাবে ভাই দাম কত নিলেন? 5 লাখ। গর্বে তোর বুকটা ফুলে উঠবে, গর্বে গর্ভবতী হয়ে যাবে। এই জাতীয় চিন্তা করা যাবে না। শয়তান অন্তর্গতই থাকবে, শয়তানের সঙ্গে যুদ্ধ করে জিহাদ করে আমাকে টিকে থাকতে হবে। আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল করার জন্য যা যা করা দরকার মুমিন মুসলমান সব পদক্ষেপ নেবে, যত কষ্ট হোক যাই হোক মুমিন মুসলমান শয়তানের কাছে মাথা নত করতে পারে না। এজন্য কুরবানি কবুল করার জন্য যা করা দরকার, আসল কি করতে হবে সেই বিষয়টার আলোচনা করব। কুরবানি করা হলো ওয়াজিব। কুরবানি করা কি? সবাই বলেন কুরবানি করা কি? আবার বলে কুরবানি করা কি? মুসলমানের জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এটা কি ওয়াজিব না ফরজ? আরো যারা বলেন ওয়াজিব না ফরজ? ফরজের গুরুত্ব বেশি, ফরজের দাম বেশি নাকি ওয়াজিবের দাম বেশি? ফরজের দাম যদি বেশি হয়ে থাকে, আপনি ফজর পড়েন নাই, আপনি আসর পড়েন নাই, আপনার যোহর মাগরিব ইশা নাই, আপনি সব থেকে বড় বড় ওয়াজিব নিয়ে টানাটানি লাগাইছেন। এবার আপনি মাসালা দেন, আপনি জবাব দেন, আপনার ওই কুরবানি আমার আল্লাহ কবুল করবে? জোরে বলেন করবে? আগে ফরজ, এরপর ওয়াজিব। সুতরাং যারা নামাজ পড়ে না, ফরজ বিধান যারা লঙ্ঘন করে, পালন করে না, এই জাতীয় মানুষের কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বললেন, কিন্তু আগেই সালাতের কথা জানাই দিলেন। সালাত ঠিক কর, এরপর কুরবানিতে যা, তাহলে তোর কুরবানি আমি আল্লাহ কবুল করে নেব। নামাজ নাই, রোজা নাই, ঈমান আমল নাই,
হক হালালি নাই, হারাম দিয়ে চলছে, সুদের টাকায় জীবন এত বড় হয়ে গেছে, মানুষকে ঠকায়, মানুষের জমি মারে, অন্যায় বিচারে জুলুম নির্যাতনে সারাদিন রাত তার কাটে, আর তুমি সবচেয়ে বড় গরু কিল্লা, সবচেয়ে দামি গরু কিল্লা, কুরবানি দিলা, আমি আল্লাহ পাগল হই নাই, তোমার কুরবানি আমার দরকার নাই, কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে। এই কুরবানি যদি কবুল করতে হয়, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যতা পাইতে হয়, আল্লাহকে রাজি খুশি করতে হবে। নামাজ এতদিন পড়লেন, মাগরিব ও আমার মালিক এতদিন জানি নাই, শুনলেন, কেউ আমার বলেও নাই, আজকে নতুন মসজিদের ওসিলায় শহরে আমি সালাম সারি আজকে আলোচনা করেছি, আল্লাহ তওবা করলে তুমি মাফ করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতুন নাসুহা যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেন, ও বান্দা তওবা করার কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করলাম, আর ওই গুনাহ খাতাগুলোরে নেকিতে পরিবর্তন করে তোর আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। গুনাহগুলো নেকে পরিবর্তন করলো। এত দয়ার আল্লাহ, এত দয়ার মালিক, সেই আল্লাহর কেমনে আমি ভুলতে পারি, সেই আল্লাহর কেমনে আমি ছাড়তে পারি, সেই আল্লাহর সঙ্গে কেমনে আমি শিরক করতে পারি, সেই আল্লাহর সঙ্গে কেমনে আমি গাদ্দারি করতে পারি, এটা তো আমার বুঝা আছে না। আসুন পরিবর্তন হয়ে যাক, সময় এসেছে। আর কত, চক্ষু বন্ধ করে দেখেন, বয়স 30 হয়ে গেছে, আর মাত্র 20 বছর, এরপরে শরীরে শক্তি থাকবেন। বয়স হয়ে গিয়েছে 40 বছর, আর 20 বছর হাঁটতে পারবেন না, উঁচু গলায় কথা বলতে পারবেন না, সব অহমিকা শেষ হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। সময় থাকতে যদি ফিরে না আসি, যখন এই হাত তুলতে পারবো না, শক্তি থাকবে না, তখন বলে আল্লাহ আমি আর জোর করবো না, মানুষের আঘাত করবো, তোমার হাতই উঠে না নিয়ে তুমি আঘাত করবা কি? এখন আল্লাহ দরকার নাই তোমার তওবা, যেই তওবা করেছিল ফেরাউন তওবা করেছিল, আল্লাহ আমি মানলাম তুমি আল্লাহ, এই পানির ভিতরে তুমি আমার মাইরো না, আমি কালিমা পড়লাম লা ইলাহা। আল্লাহ বলে ফেরাউন তুমি অনেক সময় দিয়েছি, এই শেষ সময় আমি আল্লাহ তোর তওবা কবুল করলাম না। ফেরাউন মার্কা মুসলমান হওয়া যাবে না, সময় থাকতেই সুযোগ থাকতেই ফিরে আসতে হবে, তওবা করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে জামাতের সহিত আদায় করতে হবে, আল্লাহর ঘরকে মুহাব্বত করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। এরপর যদি কুরবানি দেই, আমার কুরবানি মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হবেই হবে, হতেই হবে। আল্লাহ পাক চায় বান্দা নেক কাজ করবে অল্প, আমি আল্লাহ নেকি আর সওয়াব বাড়ায় দেব বেশি। এই কুরবানি কবুল করতে হবে, তবে হ্যাঁ আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ শুরু করলাম, আল্লাহ আর ভুল করবো না, আর মিথ্যা বলবো না, আর মানুষ ঠকাবো না, আল্লাহ তুমি আমার কবুল করো। আর বাকি 2 দিন আমার হায়াতে আর রয়েছে, ঈমান আমলের সঙ্গে তুমি আমার বাঁচাও, এই দোয়া যদি আমরা আল্লাহর কাছে করতে পারি, আমার আল্লাহ কবুল করবে না? আল্লাহ কি ছিড়াই দেবে? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ার পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ার পূর্ণ আমার সারা নিশিদিন। কিরা এত পাপ, এত খারাপ, এত অন্যায়, এত বিচার, এত আল্লাহর সঙ্গে গাদ্দারি, এত জুলুম, এরপরেও আল্লাহ আমার উপর তার আযাব আর গজব দিয়ে আমার ধ্বংস করে না। আল্লাহ অপেক্ষা করতে থাকে আর ফাঁক ফুকুর খুঁজতে থাকে, বান্দাকে বিভিন্ন মাহফিল পাঠায়, বিভিন্ন মসজিদে পাঠায়, বিভিন্ন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে দেয়, বিভিন্ন কথাবার্তায় বান্দার মন ঘুরাই নিয়ে আসার আল্লাহ চেষ্টা করে। বান্দা একটা দিকে আমার দিকে আগাস, আমি আল্লাহ 10 পা তোর দিকে আগায় যাই, বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি ওয়াজিব হয়েছে যা, এই কুরবানি করতে হবে তা আল্লাহ পাক তার উপর ওয়াজিব করে দিয়েছে। অর্থ সম্পত্তির মালিক আল্লাহ বানাইছে, এরপরেও যদি কোনো মুসলমান কুরবানি না করে,
আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেন ওই রকম মুসলমান যেন মুসলমানদের ঈদগাহে না আসে। কুরবানি ওয়াজিব, করছে না কুরবানি, সে যেন মুসলমানদের ঈদগাহে না আসে নবীজি সাবধান করে দিয়েছে। এই কুরবানি করতেই হবে।